1425 কিলোমিটার মুম্বাই থেকে পায়ে হেঁটে, মানে প্রত্যেক দিন 20 থেকে 25 কিলোমিটার হাঁটবে। হেঁটে কোথায় যাবে? অযোধ্যা, উত্তর প্রদেশে। আজকের এক সপ্তাহ নেটে একটা খবর বিরাট ভাইরাল হচ্ছে। সেটা কি? মুম্বাই মহারাষ্ট্রে একজন মুসলিম মহিলা, নাম হলো শবনম শেখ, একজন মহিলা 1425 কিলোমিটার মুম্বাই থেকে পায়ে হেঁটে, মানে প্রত্যেক দিন 20 থেকে 25 কিলোমিটার হাঁটবে। হেঁটে কোথায় যাবে? অযোধ্যা, উত্তর প্রদেশে। বাবরি মসজিদ যে জায়গাটাই ছিল, ওই জায়গাটায় মসজিদ ভেঙে আস্থার ভিত্তিতে গায়ে চড়ে রাম মন্দির রেডি হয়ে গেছে। ওই রাম মন্দির 22শে জানুয়ারি রাম মন্দিরটা শিলান্যাস হবে, মানে ওপেন হবে। এই যে মুসলিম মহিলা আমি নাম বললাম, এর নাম হলো শবনম শেখ। এ মহিলার বাড়ি হলো মহারাষ্ট্রে মুম্বাই। মাথায় বাঁধাকপির মতো হিজাব দিয়ে, টাইট ফিট চুজ পরে, টাইট ফিট গেঞ্জি পরে, মুসলিম নাম দিয়ে, জয় শ্রীরামের স্লোগান দিয়ে রাম মন্দির উদযাপন করতে যাচ্ছে। তুই কাউরা হয়ে যা, মুচি হয়ে যা, খ্রিস্টান হয়ে যা, গির্জায় জেগে যা, আমাদের কোনো দুঃখ নাই। আমাদের দুঃখ কোথায়? তুই মুসলিম দাবি করবি আর মুসলমানের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে তুই মুনাফিকের বাচ্চা। আমরা আলেমেরা সহ্য করব না, কথা বলবো। ইসলামের উপরে যখন আঘাত আসবে, আলেমরা কথা বলবে না, বলবে না। 2019 সালে পশ্চিম বাংলায় এমপি ভোট হলো। বসিরহাট লোকসভায় নুসরাত জাহান এমপি হলো। এমপি হয়ে ভারতের পার্লামেন্টে যখন শপথ নিতে গেল, হাত ভর্তি শাখা নাম শুনেছে, দারুল দেওবন্দ। এই মাদ্রাসা এশিয়া মহাদেশ নয়, গোটা দুনিয়া দ্বিতীয়তম মাদ্রাসা এবং এশিয়ার শ্রেষ্ঠ মাদ্রাসা দারুল দেওবন্দ। যে দারুল দেওবন্দ ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রামের আন্দোলনে লিড করেছিল, এই দেওবন্দ মাদ্রাসা থেকে। দারুল দেওবন্দের ওস্তাদ ফতোয়া দিল নুসরাত জাহানের বিরুদ্ধে, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। এই নুসরাত জাহান পার্লামেন্টের বাইরে দাঁড়িয়ে কোরআনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, মাদ্রাসার বিপক্ষে আঙ্গুল তুলেছিল। আজ নুসরাত জাহানের অবস্থা দেখেছে। এত বড় ছানা, ওর বাপকে ও নিজেও জানে না। কেন? কোরআনের বিরুদ্ধে যারা যায়, ইসলামের বিরুদ্ধে যারা যায়, শরিয়াতের বিরুদ্ধে যারা যায়, তাদের কপালে কুকুরে ডাকবে, পিছেই কামড়াবে। নুসরাত জাহান মনে করো না মমতা ব্যানার্জি জাতা লোক নয়। তোর এমপি টিকিটে আল্লাহ অনেক আগে ভাড়া ফেলে দিয়েছে। আর
ভোটের টিকিট দেবে না। খোদার কসম, আমার এটা বলার বক্তব্য নয়। কেন বলছি, তোরা কাউরা দুর্গা পুজো কর, খুঁটি পুজো কর, কিন্তু মুসলিম নাম নিবি, মুনাফিকের বাচ্চা আলেমরা সহ্য করবে না। খোদার কসম, যুগে যুগে ইসলামের ক্ষতি করেছে, কোরআনের ক্ষতি করেছে, ইসলামের ক্ষতি করেছে এই মুনাফিকের বাচ্চারা। এরা ইসলামের নাম দিয়ে, কোরআনের নাম দিয়ে, মুসলিমদের নাম দিয়ে অপব্যাখ্যা করে দুনিয়ার সামনে দৃষ্টান্ত দেখাতে চায়। আরে মুসলমান সব করতে পারে। আল্লাহ বলেছেন লা তুশরিক বিল্লাহ, আমি সব গুনাহ মাফ করি, কিন্তু আমি আল্লাহ শিরকের গুনাহ